বিশাল একটি পুকুর মনে হলেও আসলে একটি পুকুর নয়, এটি হচ্ছে আমজাদ একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণ, যেখানটাতে বাচ্চারা বড়শি দিয়ে মাছ শিকার করছে। এমন বাস্তবতা থেকেই মূলত শুরু করছি। প্রথমেই আমি স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন সওদাগর সাহেবকে। আজকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে করে যারা এই ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হয়েছেন তাদের পরিচিতি পর্ব, সেই পরিচিতি পর্ব থেকেই মূলত আজকের আলোচনা। সেই আলোচনার শুরুতে আমি শিক্ষক এবং অত্র এলাকার অভিভাবকদের আসলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আমরা এই নাওডুবা স্কুল জাজিরার মধ্যে আমরা এবছর প্রথম হতে পেরেছি। এই জন্য যে যদি আমরা ক্যান্টনমেন্ট স্কুল বাদ দিই তাহলে আমরাই জাজিরা উপজেলার মধ্যে সেরা স্কুল হিসেবে নির্বাচিত হব, এমনটাই আমি দাবি করছি। তবে সেখানে পরিচিতি সভা বলতে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কিছু নাই। তবে আজকে এখানে যারা উপস্থিত আছেন দেখতেই পারতেছেন যে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তবে খুব একটা উপস্থিতি নাই এমনটাই আসলে সত্য। এর কারণও আমরা জানি, যেমনটা দেখছেন যেখানে আগে বিএনপি লোকজন ছিল না, এখন বিএনপি লোকজন আছে। তার মানে যে অন্য কেউ থাকতে পারবে না, বিষয়টা আমি আসলে ভালো চোখে দেখি নাই, এটি বাস্তবতা। তবে সেই জায়গাটা থেকে আমি আশা করব যাতে করে স্কুলটা আমাদের সবার, সেই বিবেচনায় এই স্কুলের কোনো বিষয়ে আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হব। এই স্কুলের ভালো মন্দের বিষয়ে আসলে আমরা জানব এবং সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যার আলোকে সমাধানের চেষ্টা করব। অন্যথায় ভালোর যেই গতি, সেই গতিকে আসলে রক্ষা করা যাবে না। সেই বাস্তবতায় আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, স্কুলের ব্যাপারে সবাইকে গঠনমূলক সিদ্ধান্তগুলোতে আসলে একত্রিত হতে হবে। তবে আজকের যেই ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের হাবিবুল্লাহ ভাই, উনি একজন সুশিক্ষিত সজ্জন ব্যক্তি এবং সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন এই স্কুলের বিষয়ে সুন্দর এবং গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করে এই স্কুলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আমরা তাকে সেই ব্যাপারে সহযোগিতা করব এবং তাকে অনুপ্রেরণা দেব। বড় যে বিষয়টি উঠে এসেছে যে এখানটাতে এই স্কুলের বড় সমস্যা, সেটা হলো জলাবদ্ধতা। দেখতেই পারতেছেন, প্রথমেই বলে গেছি যে বাচ্চারা মাছ ধরছে, যে বাচ্চারা খেলাধুলা করবে এখন মাঠে, সেই বাচ্চারা এখন বড়শি নিয়ে বসে আছে মাঠের পাড়ে। এমনটা আসলে অত্যন্ত দুঃখজনক। সেই জায়গাটা থেকে আমি বলবো যে এই বিষয়টাতে সবাইকে আসলে সোচ্চার হতে হবে এবং এগিয়ে আসতে হবে যাতে করে আমাদের এই সমস্যার সমাধান হয়। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।